মাসের ছোট্ট সোনামাকে আমি দুপুরবেলায় কি খেতে দিই সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। আর সোনামা কি এই খাবারটা ঠিকঠাক খাচ্ছে কিনা সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। এই কোশ্চেন করেছো দিদি তোমার 8 মাসের মেয়েকে কি খেতে দাও দুপুরবেলা, আজকে সেটাই তোমাদেরকে শেয়ার করব। প্রথমে আমি এখানে কেটে নিয়েছিলাম কুমড়ো, বিনস আর তার সাথে নিয়েছিলাম গাজর। তারপর আমি মুসুরির ডাল দিয়ে সব কিছু ধুয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর সেদ্ধটাও দেখো ঠিকঠাক হয়ে গেছে। আর বাচ্চাদের খাবার তো একটু ভালো করে সেদ্ধ করতে হবে। তারপর আমি আগের থেকে কেটে রেখেছি মাছটাকে নুন দিয়ে ধুয়ে রেখেছি। এটা কিন্তু শিং মাছ। তো মাছটাকে এখন আমি হালকা সেদ্ধ বসিয়ে দেবো। সেদ্ধ বসানোর পর মাছটা যখন হালকা সেদ্ধ হয়ে যাবে আমি কাঁটাটা ছাড়িয়ে ঘি দিয়ে মাছটাকে ভেজে নেব। গরম জল দিয়ে দিয়েছি। এবার দেখো এই মাছটাকে দিয়ে দিচ্ছি। 10 মিনিট মাছটাকে আমি সেদ্ধ করে নেবো এইভাবে। মাছটাকে আমি গরম জলে প্রায় 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি। তারপর মাছটাকে দেখো আমি ভালো করে কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি। কাঁটাটা ছাড়ানোর পর ম্যাশ করে নিলাম। করার পর আমি কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেব বাড়ির তৈরি ঘি। তোমরা সবসময় চাইবে যাতে খাঁটি ঘি হয়। এটা কিন্তু মা বাড়িতে করেছে। আমি অল্প করে ঘি দিয়ে দেবো, যেহেতু আমার বেবি খুবই ছোট। আমি একদম অল্প করে ঘিটা এখানে দিয়ে দিলাম। ঘিটা কিন্তু একদমই খাঁটি, এটা মা বাড়িতে বানিয়েছে। ঘিটা দেওয়ার পর আমি মাছটা দিয়ে দিলাম। আর একদম লোতে রাখবো গ্যাস, যাতে মাছটা পুড়ে না যায়। দেখো ভালো করে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটা কিন্তু আগের থেকে সেদ্ধ করা। আর মাছটা যখন হালকা ভাজা হয়ে যাবে আমি আগের থেকে সেদ্ধ করা সব সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি। সবজিগুলো দেওয়ার পর আমি কটা রাইস দিয়ে দিচ্ছি এখানে। রাইসটা কিন্তু আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছি। তোমরা একসাথে দিতে পারো রাইস, ডাল, সবজি। আমার যেহেতু ভাতটা আগে করা হয়ে গেছে আমি কিন্তু আগের থেকে তুলে রেখেছিলাম রাইসটা। তো দেখো ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এইভাবে 1-2 মিনিট আমি খাবারটাকে রান্না করে নেব। তারপর ভালো করে মিক্সিতে আমি ব্লেন্ড করে নেব। আর দেখো খাবারগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে আগের থেকেই। 8 মাসের ছোট্ট সোনামার খাবার কিন্তু রেডি হয়ে গেছে। এবার খাবারটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করলে আমার হয়ে যাবে। আর এতে কিন্তু আমি নুন, হলুদ কোনো কিছু অ্যাড করিনি। ডাক্তার আমাকে নুন খাওয়াতে বারণ করেছে। ওই কারণে আমি সোনামায়ের কোনো খাবারেই কিন্তু নুন দিই না। এবার ঠান্ডা হওয়ার পর আমি মিক্সিটাকে পেস্ট করে সোনামাকে খাইয়ে দেবো। এইভাবে তোমরা কিন্তু তোমাদের বাচ্চাকে খাওয়াতে পারো। এটা কিন্তু খুবই হেলদি শরীরের পক্ষে। কিছু দিয়ে আমি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর ঘনত্বটা দেখো, তোমাদের বেবি যেমন ঘনত্বে খাবে সেই অনুযায়ী তোমরা জল দেবে। আমাদের মাম্মাম কিন্তু বেশি ঘন খেতে পারে না, তাই আমি হালকা জল দিয়ে দিয়েছি। আবার কে খাবে এই খাবারটা? কে খাবে? সানভি খাবে। এতে কি কি আছে তুমি জানো? টেস্টি টেস্টি খাবার আছে, নুন ছাড়া খাবার। খেতে ভালো লাগে না না মাম্মাম? খেতে ভালো লাগে না? খেতে ভালো লাগে না এই টেস্টি খাবার? এই টেস্টি খাবার খেতে ভালো লাগে না? তাকিয়ে আছে কি টেস্টি খাবার? তোমরা কি বুঝতে পারছো না? সোনা মাম্মাম খাচ্ছে। এ পাখি খাবে খাবে। এই পাখি পাখি। আরে রে 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 রে, গান শুনবে গান শুনবে গান শুনবে। এটাকে না খাওয়াতে আর ভালো লাগছে না। বকে বকে খাওয়াতে হয়। কেন রে মাম্মা? এই বাবা পাগুলোকে আ করো। বকে বকে কেন খাওয়াতে হবে? ওই সবাই দেখছে কিন্তু কি করে খাওয়াই। এই দেখ সবাই দেখছে। এই সানভি এত দুষ্টু, খেতেই চায় না। বকে 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 খাওয়াতে হবে। যেই ক্যামেরাটা দেখলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাও মা খাও। তুমি তো ভালো মেয়ে, তুমি তো ভালো মেয়ে, তাই না পাপা? পাপা ভালো মেয়ে না? কত কিছু বলে বলে যাকে খাওয়াতে হয়। যেহেতু নুন নেই, কোনো স্বাদ পাচ্ছে না খাবারের। তুমি ক্যামেরার দিকে তাকিয়ে আছো? হ্যাঁ হ্যাঁ। ও মা খেয়ে নাও পাপা। আ করো আ করো আ করো আ করো আ করো, তাড়াতাড়ি আ করো। কখন বসেছি খাওয়াতে? ও বাবা, সানভির মনে কি কষ্ট তোমরা কি দেখতে পাচ্ছ? সানভির মনে যে কষ্ট, ওকে নুন ছাড়া খাওয়াচ্ছি। হ্যাঁ সানভি বলছে আমি নুন ছাড়া খাবো না, তাই না মাম্মা? বলো ঠিক আছে আমি খেয়ে নি, পরে কথা বলবো। টাটা। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।